নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও চলে এলাম আরতির রান্নাঘরে নতুন এক রেসিপি নিয়ে। সামনে তো দুর্গাপুজো এসে গেছে, তা ভাবলাম একটা মিষ্টি রেসিপি তৈরি করি। তাই আজকে আমি বানাবো কালাকাঁদ। তবে কিভাবে বানাই তার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ছানাটা আমি এখানে 400 গ্রাম ছানা আছে, আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এবারে এই যে দলাগুলো আছে আমি ভেঙে নেব, আমি ভালো করে মেখে নেব, একদম মিহি করে মেখে নেব। দেখুন, খুব মোলায়েম করে মেখে নিয়েছি। এর ভিতরে যেন একটু দানা না থাকে, আমি মোলায়েম করে মেখে নিয়েছি। পাঁচটা আমন্ড বাদাম, কটা কাজু বাদাম আমি একটু শুকনো খোলায় একটু নেড়ে নেব। আমি শুকনো খোলায় আমন্ড বাদাম, কাজু বাদাম একটু হালকা ভেজে নিলাম। ভাজা আমার হয়ে গেছে। দিয়ে দিলাম 2 চামচ ঘি। আমি খুব গাঢ় করে দুধটা জ্বালিয়ে রেখে দিয়েছিলাম, 1 কাপ মতন দুধ আছে, আমি দুধটা দিয়ে দেবো। দুধটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এইবারে আমি দিয়ে দেবো খানিকটা আমুল দুধ। দেব স্বাদ মতন চিনি। কালাকাঁদে চিনি একটু কমই হয়, আমি একটু 4 চামচ চিনি দিলাম। এইবারে এই ক্ষীর তৈরি হয়ে গেছে। এইবারে আমি সেই মাখানো ছানাটা দিয়ে দেবো। এইবারে আমি 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দেবো। আমার রেডি হয়ে গেছে। এরকম করে নিতে হবে। এবারে আমি একটা পাত্রে ঢেলে দিয়েছি। এইবারে আমি সাইজ করে দেবো। এইবারে আমন্ড বাদাম
আর কাজু বাদাম আমি একটু ভেজে নিয়েছিলাম, এবারে আমি উপর থেকে দিয়ে দেবো। আমি শিলে গুঁড়ো করে নিয়েছি। খুব ভালোভাবে যেন সমান হয়। এবারে আমন্ড বাদাম, কাজু বাদাম আমি দিয়ে ভালো করে বসিয়ে দিলাম। আমি এবারে 3-4 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে ভালো শক্ত হবে। তখন আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। এইবারে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে নিলাম, এবারে কেটে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আমি ছুরি দিয়ে কাটলাম না, কারণ তাহলে এই প্লেটটা দাগ হয়ে যাবে, তার জন্য আমি খুন্তির আগা দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করে খাবেন, কমেন্ট করে জানাবেন কেমন তৈরি করলাম। দেখুন আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে সম্পূর্ণ। দেখুন কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এইভাবে তৈরি করে খাবেন, কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, দেখতে থাকুন।